নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন্ট দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেদিনে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 1 জানুয়ারি। সকলের মতো আমরাও পিকনিকে মেতে উঠেছিলাম। যেহেতু পরের দিন সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, তাই আগের দিন রাতেই আমরা সমস্ত বাজার করে রাখি। কারণ সকালে উঠে বাজার করে তারপরে পিকনিকে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগের দিন রাতেই বাজার করে রাখাটা আমাদের কাছে একটু দরকারি মনে হয়েছিল, দেখে আমরা রাতেই বাজার করে রাখি। আর রাতে বাজার করে রাখা আরেকটা উদ্দেশ্য ছিল যে মশলা তো করতে হবে, আর যেখানে পিকনিক করতে যাব সেখানে গিয়ে মশলা করা, সময় বের করে নিয়ে এত কাজ হয় না। তাই আগের দিন রাতেই মশলাটা করে রাখি, যাতে একটু হাতের কাজটা এগিয়ে থাকে। সবজির বাজার আমাদের হয়ে গেছে, এখন যাব মুদির বাজার করতে। তো গাড়িতে ব্যাগটা রেখে চলে যাই মুদিখানা দোকানে। এখানে মশলাপাতি, তেল, নুন সবই কিনে নিয়ে আমরা বেরিয়ে যাই। তো বাড়িতে সেই বাজারগুলো রেখে নিয়ে চলে যাই টিফিন কেনার উদ্দেশ্যে। তো আমরা এখানে গিয়ে কিছু জিনিসপত্র কিনি এবং যা বাকি ছিল সব আমরা এখান থেকে নিয়ে এখানে বিল করিয়ে আমরা বেরিয়ে যাই। তো এখন বিভৎস রকমের ঠান্ডা। ফেরার পথে আমরা একটু অফিসে ওয়েট করছিলাম। তো বাড়ি যখন আসি তখন 12টা বেজে গেছিলো, তাই হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে বাড়িতে চলে আসি। আর বিভৎস রকমের ঠান্ডা করছিল সেই সময়। বাড়িতে এসে মনে পড়ে যে না, মশলাগুলো করে রাখতে হবে। তাই যে টুকু কাজ বাকি ছিল আমরা সেটা করে নিই, মশলাগুলো ফটাফট করে রাখি। পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখানে টোটাল জিনিসপত্র সব কিছু গাড়িতে লোড করা হচ্ছিল, আর কয়েকজনের জন্য ওয়েটও করছিলাম আমরা যে তারা এলেই বেরিয়ে পড়ব। আচ্ছা, টাইমটা বলে রাখি, আমাদের তখন বাজে মোটামুটি 10:30 নাগাদ। আমরা এত লেট হয়ে গেছিলাম কারণ সবাই উঠতে চাচ্ছিল না, এত ঠান্ডা পড়েছিল সেদিন যে কেউ আর উঠতে চাইছিল না সকাল সকাল। তো বলছিল যে একটু লেট করেই বেরোবো, কারণ এত কুয়াশা এত ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরোলে প্রত্যেকের শরীর খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, যে যেরকম বলছে সেই মতো করে একটু লেট করে আমরা বেরিয়ে পড়ি। তো এখানে সবাই উঠে পড়েছিলাম গাড়িতে উঠে আমরা রীতিমতো যে যার জায়গা মতো বসে পড়েছি। এতটাই ঠান্ডা করছিল, তোমরা বাইরের ওয়েদারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি বিভৎস ঠান্ডা পড়েছিল। আর যারা রায়গঞ্জে থাকো তারা জানোই সেদিনের ঠান্ডার কথা। তো আমরা সেভাবে কাঁপতে কাঁপতে কান মুখ ঢেকে যে যেভাবে পেরেছি বেরিয়ে পড়ি। আর আমাদের একটা ছোট্ট ভুল হয়েছিল, আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা চারিদিকে খোলা ছিল, সেই জন্য আরও আমাদের ঠান্ডা লাগছিল। আর একটু বড় গাড়ি নিলে হয়তো এই ঠান্ডাটা পেতে হতো না। তো আমরা এখানে মাংসের জন্য ওয়েট করছিলাম। মাংসটা নিয়ে আমরা লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যেতে যেতে সকলেই গল্প করছিল তারা ঠিক কিভাবে এই দিনটি সেলিব্রেট করতো, কিভাবে তারা সাইকেলে করে হাঁড়ি কড়াই নিয়ে বেরিয়ে পড়তো বাইরে গিয়ে সেখানে রান্না করতো। কাঠ ফুরিয়ে গেলে সেখানে পাতা কাঠ কুড়িয়ে নিয়ে সেইভাবেই রান্না করতো। হ্যাঁ, আমরা এভাবেই দিনটিকে সেলিব্রেট করতাম, এভাবেই কাটাতাম। এত তামঝাম ছিল না, এত রান্নার হিড়িকও ছিল না, এটা যাব এটা খাবো ওটা খাবো এসবও ছিল না। খুব সাধারণভাবে কাটিয়েছি এই দিনটা। পাড়ার সকলে মিলে হই হই করে পিকনিক আয়োজন করা। না, মাংস না, কিন্তু ডিম ভাত। হ্যাঁ, যে যার বাড়ি থেকে চাল নিয়ে এসে ডিম নিয়ে এসে রান্না করা হতো। ছোট ছোট বাচ্চারা যারা থাকতো তাদের জন্য ছিল একটি করে ডিম, আর যারা বড় ছিল তাদের জন্য ছিল জোড়া ডিম। এভাবেই আমাদের পিকনিকটা হতো। তো গল্প করতে করতে আমরা চলে এসেছি লোকেশনে। ব্রিজের নিচের দিকে যেহেতু আমরা পিকনিক করব, গাড়ি তো সেদিক দিয়ে নামতে পারবে না, তো গাড়িটি একটু ঘুরে আসছিল। আমরা একটু শর্টকাট রাস্তা নিয়েছিলাম। ব্রিজের পাশেই এরকম ঢালু পাথর দেওয়া রাস্তা ছিল, আমরা সেদিক দিয়ে নেমে পড়ছিলাম। সকলেই আস্তে আস্তে সেদিক দিয়ে নামছিলাম, নেমে আমাদের জায়গায় যাচ্ছিলাম।
এটাও একটি আনন্দ, এভাবেও তো আর সব জায়গায় নামা যায় না। এই ছোট্টখাটো একটু পাহাড়ের অনুভূতি নেওয়া, আর কিছুই না। তো আমরা জায়গা মতো চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ গাড়িটি ঠিক কিভাবে ধুলো উড়োতে উড়োতে আসছিল। আমরা যদি এদিক দিয়ে আসতাম তাহলে আমাদেরকে বিনে পয়সায় পাউডারটা মেখে নিতে হতো আজই। তো যাই হোক, লোকেশনে গিয়েই আমরা ঝটপট কাজে লেগে পড়ি। এখানে ভাগনা আমাকে দিয়ে এভাবে বসিয়ে নিয়ে পুরো পলিথিনটা পরিষ্কার করছিল, আনন্দ হচ্ছিল বেশ। তো ঝটপট আমরা রান্না বসিয়ে দিই। পিকনিক মানেই শুধু কিন্তু খাওয়া দাওয়া নয়, পিকনিক মানে আনন্দ, মজা, হই হুল্লোড়, সকলে মিলে একসাথে থাকা। হ্যাঁ, এটা করতেই হবে। তো সেইভাবেই আমরা 1 জানুয়ারিটা সেলিব্রেট করি। আমরা লোকেশনে গিয়ে যে যার মতো তাড়াহুড়ো করে হাতে হাত লাগাই, কারণ তখন প্রায় 1টা বেজে গেছে। আমরা লোকেশনে পৌঁছে গেছি 1টায়, কারণ অনেক লেট হয়ে যায়। সকলে মিলে হাতে হাত লাগিয়ে ঝটপট রান্নার জিনিসপত্র সব কেটে ফেলি। সবাই নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে ঝটপট টিফিনটা রেডি করে দিই, কারণ তখন অনেক বেলা হয়ে যায় আর সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো। আমাদের লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। তো আর দেরি না করে আমি ঝটপট টিফিন রেডি করে দিয়ে সকলকেই খেতে দিয়ে দিই। তো সকলেই টিফিন করে নিয়ে একটু শরীরে এনার্জি পায়। তো টিফিন করতে করতে সকলে হাতে হাতে কাজও করতে থাকে, আবার টিফিনও করতে থাকে। এদিকে যে যার মতো যেহেতু কাজ করছিল, আমিও একটু এদের সাথে আনন্দ করতেই থাকি, এরকম নাচ গান হতেই থাকে। আর এইবার প্রথম আমাদের পিকনিকে এত বড় বক্স করা হয়েছিল দেখে আলাদাই একটা আনন্দ লাগছিল। সকলে খুব নাচ গান করছিল, আমিও একটু হাতে হাতে এদেরকে সাহায্য করে দিই, কারণ রান্না করব মানে এই তো না যে হাতে হাতে কাজ করব না। হ্যাঁ, রান্নার দায়িত্ব আমার উপরেই ছিল। শুধু আমি না, সকলেই করেছে, নিজের ক্রেডিটটা শুধু নেব না। হ্যাঁ, আবার ক্রেডিট নিবও, কারণ অনেকটা কাজ আমাকে করতে হয়েছে। তো ওইভাবেই আমরা হাতে হাত লাগিয়ে সকলেই রান্না বাড়ি সব করতে থাকি। এখানে ফ্রাইয়ের চাল সেদ্ধ হয়ে যায়, তো আমি ফটাফট ফ্রাইয়ের চালটা নামিয়ে জলটা ঝরিয়ে নিই। জলটা ঝরিয়ে তারপরে ফ্রাই করতে বসিয়ে দিই। আর মাঝে কোনো ফুটেজ নিতে পারিনি। এখানে মাংস রেডি হতে থাকে, মাংসে মশলা ম্যারিনেট করে রাখে। আর এদিকে আমি পেঁয়াজ রসুন পুরো ভাজতে থাকি, ভেজে মাংসটা ঝটপট বসিয়ে দিই, কারণ এই দুটো রান্না হয়ে গেলে না আর কোনো চাপ থাকে না। তারপরে নাচ গান হই হুল্লোড় তো হতেই থাকবে। भोलेनाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का, वरना किसी बात का। साथ भोलेनाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले काबू में हाल, मन में ना है कोई ख्याल, बोले में मैं मगन हूँ वो जानता है सबका हाल। दस्तों के बोले में हुए सारे बोले में, भूल गए हैं दुनिया जब से मन लगा है बोले में। আমরা দেখলেই সকলে ঠিক কিভাবে আনন্দ করছিল। আর সব থেকে বেস্ট পার্ট কি ছিল জানো? ব্রিজের ওপর থেকে প্রায় মানুষের ভিড় পড়ে গেছিল একমাত্র আমাদেরকে দেখার জন্য। এত সবাই নেচেছে, এত আনন্দ করেছে যে সকলে দেখতে চলে এসেছিল। আমরা খেতে বসে পড়েছি।
প্রায় তখন 5টা বেজে গেছে আর ভীষণ রকমের ঠান্ডা পড়ে গেছিলো আর ভীষণ রকমের হাওয়াও বইছিল। আর এদিকে যেহেতু সবাই খেতে বসবে তাই বরকু একটু পরিষ্কার করে দিচ্ছিল জায়গাটা যাতে সবাই খেতে বসতে পারে। তো খাওয়া দাওয়া শেষ, 300 টাকার পিকনিক পেট ভরে খাওয়ার পরেও আমাদের কন্টেনার করে বাড়ি নিয়ে যেতে হবে। এটা হবে রাত্রে। হ্যাঁ, আমরা আবার মাংসটা নিয়ে এসেছি বাড়িতে, কারণ অনেকটা মাংস বেঁচে গেছিলো। আর এদিকে দেখো এরা এত ঠান্ডার মধ্যেও দুজন মিলে সব বাসন পরিষ্কার করে স্নান করে উঠে এসেছে। আর ওর তো ভীষণ ঠান্ডা লাগছিল। আর আমি বলছিলাম তুই যখন স্নান করেছিস তুই এখন নাচ করতে পারবি, তুই খালি গায়ে নাচ কর আগে। তো এইভাবে একটু ওর সাথে হাসি ঠাট্টা করছিলাম। তো কিছুতেই খালি গায়ে নাচবে না, কারণ ওর ভীষণ তখন ঠান্ডা লাগছিল। তো ফটাফট জামা কাপড় পরে নিয়েছে, এই দেখো জামা কাপড় পরে নিয়েই ও নাচতে লেগে গেছে। এদিকে ও ছেড়েছে, আমি আর আমার দেওর একটুখানি নেচে নিয়েছি, কারণ আমাদের তখন ঠান্ডা লাগছিল, একটু শরীরটাকে গরম করতে হবে দেখে আমরাও একটু নেচে নিয়েছি। আর বক্সটাও চলে যাবে, তো পিকনিকে এসে নাচ একটু নেচেই নিলাম। তো নাচ টাচ করে এদিকে সবাই এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ বাড়ি যেতে হবে। বক্সও তখন বন্ধ করে দিয়েছে, কারণ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। বেলা তখন অনেক হয়ে গেছে আর সন্ধ্যাও প্রায় নেমে আসছিল। তো আর সেখানে থাকবো না, তো আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। দেখো সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার যে যার মতো কাঁপতে কাঁপতে বা বাড়ি যাব, তোমরা শুধু দেখো আমরা কি হারে যে যার মতো গুটি সুটি মেরে বসেছিল গাড়িটাতে। কারণ আসার সময় তো একটা এক্সাইটমেন্ট ছিলই, কিন্তু যাওয়ার সময় এত এক্সাইটমেন্ট থাকে না। আর সবার শরীর ছেড়ে দিয়েছিল, কারণ সবাই নাচ করে প্রচণ্ড ক্লান্ত ছিল। আর খাওয়ার পরে তো বীভৎস রকমের ঠান্ডা লাগে। আমরা এতটাই ব্যস্ত ছিলাম কাজে যে এদিকে যে সর্ষা ফুলের মাঠ রয়েছিল আমরা খেয়ালই করিনি, না হয়তো আমরা একটু হয়তো সর্ষা ফুলের এদিকে এসে নিয়ে একটু ছবি টবি তুলতাম। যাই হোক, কি আর করা, এভাবেই আমরা টাটা বাই বাই বলে দিয়ে আসছে বছর আবার হবে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তখন দেখো সকলের কি হারে ঠান্ডা লাগছিল, কারণ ফাঁকা জায়গা আরও ঠান্ডা দিচ্ছিল। আর সন্ধ্যাবেলা তো বীভৎস রকমের ঠান্ডা দিয়েছিল সেদিন। সকলে কাঁপতে কাঁপতে প্রায় বাড়ির কাছাকাছি আমরা পৌঁছে যাই। এদিকে দেখো এরা উপরে বসেছিল, এরা তো প্রায় জমে যাচ্ছিল মনে হয়, এত ঠান্ডা লাগছিল। আর এদিকে আমি তো কান মুখ ঢেকে রেখেছিলাম, কিন্তু তবুও মনে হচ্ছিল যে তাও হাওয়া ঢুকছে। তো কি করা, বাড়ির সামনে চলে এসেছি। তো গাড়ি এখানে দাঁড়িয়েছে, এখানে নেমেছি। নেমে এই দাদা বলছিল আবার পার্কে একটু বউকে নিয়ে ঘুরে আসবে। তো যাক, ওরা ঘুরে আসুক। তো আমরা সব জিনিসপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে যাব, কারণ পিকনিক শেষ, মজা শেষ, আনন্দ শেষ। পরের বছর আবার একই দিনে দেখা হবে সবার সাথে, একইভাবে সবাই আনন্দ করব, মজা করব। আর হ্যাঁ, এই যে আমি রিভিউ করে মাংস নিয়ে আসছি, এটা তার প্রমাণ। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আসছি আরও নতুন ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা সকলকে। 2025টি সকলের খুব ভালো কাটুক, আমার জন্য সকলে প্রার্থনা করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।